আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। সম্মানিত সুধী, নামাজের গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যৎসামান্য কুরআন ও সুন্নাহর আলোকে আলোকপাত করা প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নামাজ ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট একটি ইবাদত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল, আইয়ুল আমাল বা'দাল ঈমান ফিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইসলামে ঈমানের পরে সর্বোৎকৃষ্ট আমল আল্লাহর কাছে কোনটি? তিনি বলেছিলেন উত্তরে, আস-সালাত লিমিকাতিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তো নামাজ গুরুত্বপূর্ণ একটি ইসলামের বিধান এবং ইসলামের 5 স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। তো নামাজ যেন হয় সঠিক শুদ্ধ রূপে, এটার প্রতি কয়জনই বা খেয়াল করে থাকি। নামাজের ছোট ছোট কিছু মাসআলা যা অতীব জরুরি এবং যেগুলো জানাটা খুবই দরকারি, যেগুলো ভুল করার কারণে পুরো নামাজই বিনষ্ট হয়ে যেতে পারে। তার মধ্য থেকে একটি মাসআলা হলো, কোনো ব্যক্তি যদি প্রথমেই আল্লাহু আকবার যে তাকবীরে তাহরিমাটি আছে সেটা যদি না বলে, তার কিন্তু নামাজই হবে না। কারণ তাকবীরে তাহরিমা বলাটা ফরজ, যেমন ওযু করা ফরজ। ওযু বিহীন যেমন নামাজ শুদ্ধ হয় না, আল্লাহর কাছে গৃহীত হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক তদ্রূপ তাকবীরে তাহরিমা এটাও একটি ফরজ বিধান, এটি ছাড়াও নামাজ হবে না। কিন্তু এটা আমরা কয়জনই বা জানি বা জানার চেষ্টাই করি। এজন্য দেখা যায় অনেক সময় ইমাম সাহেবকে যখন আমরা রুকুতে পাই কিংবা সিজদাতে পাই, তখন তাড়াহুড়া বশত আমরা তাকবীরে তাহরিমা না বলেই ইমাম সাহেবের সাথে রুকুতে গিয়ে শরীক হওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে তাকবীরে তাহরিমা ছুটে যায়, আমরা জানতেও পারি না, টেরও পাই না। তো এই জন্য তাকবীরে তাহরিমা অবশ্যই বলতে হবে। আর তাকবীরে তাহরিমা বলার ক্ষেত্রে অবশ্যই দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে হবে, দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলতে হবে। অবশ্যই এক্ষেত্রে হাত কান পর্যন্ত উঠানো জরুরি না। যদি কেউ হাত না উঠিয়ে না বেঁধে সরাসরি রুকুতে চলে যায় তাকবীর বলে, তারপরেও তার কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা হবে না। তো এই জন্য একটি গুরুত্বপূর্ণ মাসালা হলো তাকবীরে তাহরিমা। এই জন্য তাকবীরে তাহরিমা যেন কারো নামাজে না ছুটে, সেই এটার প্রতি অবশ্যই আমরা বিশেষভাবে খেয়াল রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটি মাসআলা হলো, যেটা জানাটি জরুরি এবং জানলে ভালো, সেটি হলো, নামাজের মধ্যে যদি আমরা কেউ 1 রাকাত বা 2 রাকাত কম বেশি না পাই, অর্থাৎ আমি যদি মাসবুক হই, আমার শুরুতে যদি নামাজ ছুটে যায়, তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর কখন আমরা দাঁড়াবো? ইমাম সাহেব সালাম ফিরানোর শুরুতেই কি আমরা ছুটে যাওয়া রাকাত আদায় করতে দাঁড়িয়ে যাব, নাকি ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পরে আমরা দাঁড়িয়ে যাব, নাকি দুদিকে সালাম ফিরানোর পরে দাঁড়াবো? কোনটা বিশুদ্ধ এবং কোনটা সঠিক? তো এক্ষেত্রে কিতাবাদিতে এসেছে যে মাসবুক ব্যক্তি অর্থাৎ ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করতে কখন দাঁড়াবে ব্যক্তিটি, এই ক্ষেত্রে সঠিক সমাধান হলো এটাই যে ইমাম সাহেব যখন প্রথম দিকে সালাম ফিরাবে, সালাম ফিরিয়ে যখন দ্বিতীয় সালাম শেষ করবেন, তখন ওই মাসবুক ব্যক্তি হালকা একটু সময় নেবে, একটু বিলম্ব করবে, যেন এই কথাটা নিশ্চিত হতে পারে যে ইমাম সাহেব আর সাহু সেজদার জন্য তিনি সাহু সেজদা করবেন না বা সাহু সেজদার প্রয়োজন নাই, সাহু সেজদা করবেন না। এই কথাটি নিশ্চিত হওয়ার জন্য দুদিকে সালাম ফেরানোর পরে মাসবুক ব্যক্তি হালকা একটু সময় নিবে, একটু বিলম্ব করে, তারপরে তার ছুটে যাওয়া রাকাতগুলো আদায়ের জন্য দাঁড়াবে। কিন্তু এক্ষেত্রে আমরা অধিকাংশই ভুল করে থাকি যে ইমাম সাহেব যখন প্রথমে সালাম ফিরানো শুরু করে দেন, একদল আমরা দাঁড়িয়ে যাই ছুটে যাওয়া রাকাতের আদায় করার জন্য, এটাও বিশুদ্ধ নয়। আবার কেউ প্রথম সালাম ফিরানোর পরে দ্বিতীয় সালাম শুরু করার পরে দাঁড়িয়ে যাই আমার ছুটে যাওয়া রাকাত আদায় করার জন্য, এটাও ততটা বিশুদ্ধ নয়। আর কেউ আবার সালাম ফিরানো শুরু মাত্রই দাঁড়িয়ে যায়। তো এই সব বিষয়ই আসলে ভুল এবং অশুদ্ধ। তাই সঠিক বিষয় হলো, ইমাম সাহেব যখন দুদিকে সালাম ফিরানো শেষ করবেন, তখন যে নামাজ আদায় করতে চায় বাকি রাকাতগুলো, তার ছুটে যাওয়া রাকাতগুলো, সে একটু বিলম্ব করে তারপরে তার
ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করার জন্য দাঁড়াবে। এইসব গুরুত্বপূর্ণ মাসালা জেনে সঠিকভাবে ইসলামের স্তম্ভ, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সুযোগ আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।